বিশালাকার গঙ্গা নদীর বুক চিরে দাঁড়িয়ে আছে তিনটি মনোমুগ্ধকর দ্বীপ। অনেকে যাকে রক কাট টেম্পল বলে সম্বোধন করেন, কেউ বা আবার গঙ্গার আইল্যান্ড নামেও চেনেন। সবুজে মোড়া গাছপালা, পাথরখণ্ড দিয়ে তৈরি প্রাকৃতিক পাহাড়, তার উপর তিনটে মন্দির। এই দৃশ্য যেন চোখকে থমকে দেয়। দূর দূরান্ত থেকে পর্যটকদের কাছে টেনে আনে এই শান্ত রহস্যমোড়া সবুজ দ্বীপগুলো। এই তিনটে দ্বীপে যেন গঙ্গার মাঝে আধ্যাত্মিকতার তিনটি স্তম্ভ, তিনটি দ্বীপে তিনটি মন্দির, যার প্রতিটি মন্দিরে তাদের নিজস্ব মাহাত্ম্য রয়েছে। ভাগলপুর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত রয়েছে এই কাহেলগাঁও। এখানে আসতে গেলে আপনি ভাগলপুর থেকে কোনো 4 হুইলার বুক করে আসতে পারেন অথবা অটো করেও আসতে পারেন। আবার ভাগলপুর থেকে লোকাল ট্রেন করে কাহেলগাঁও নামে একটা স্টেশন রয়েছে, সেখানেও নামতে পারেন। আর কাহেলগাঁও স্টেশন থেকে দূরত্ব পড়বে প্রায় 1 কিলোমিটার, যেটা আপনি অটো করে বা টোটো করে আসতে পারেন। ভাড়া পড়বে প্রায় 20 টাকার কাছাকাছি। বন্ধুরা, আমি চলে এসেছি ভাগলপুরের কাহেলগাঁও নামে একটা জায়গায়। এই জায়গাটির মূল আকর্ষণ এখানে রক কাট টেম্পল, যেটা উত্তরবাহিনী গঙ্গা দেখতে পাবেন, এবং উত্তরবাহিনী গঙ্গার পক্ষে তিনটে পাথর কেটে মন্দির তৈরি করা হয়েছে এবং চারিদিকে জল। সুতরাং এটা গঙ্গার আইসল্যান্ডও বলে অনেকে। এটা গঙ্গার সুবিশাল আকার, তার অবিরাম গতি, এ গতি কে কখনো কোথাও কেউ আটকাতে পারেনি। কিন্তু বিহারের কাহেলগাঁওয়ে গঙ্গার স্রোতের মাঝে দাঁড়িয়ে থাকা এই তিনটি ছোট পাহাড় গঙ্গার সে চঞ্চল গতিকে একটু হলেও এ জায়গায় এসে দাঁড় করিয়ে দেয়, যা এক অদ্ভুত, বিস্ময়কর আর প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি। এই রক কাট টেম্পল আপনাকে যেতে গেলে প্রায় নৌকো করে যেতে হবে, ভাড়া করে, যা পার হেড খরচ পড়বে 50 টাকা। মানে একটা মন্দির দেখাতে গেলে আপনাকে 50 টাকা নেবে, মানে তিনটে মন্দির আপনাকে দেখতে হলে প্রায় 150 টাকা খরচ করতে হবে। তবে খুব আকর্ষণ, বর্তমানে এখানে ভীষণ পর্যটক আসে। আর এই তিনটি আইল্যান্ডে আছে মোট 3টি মন্দির। একটা আছে শান্তি বাবার আশ্রম, একটা আছে গঙ্গা মন্দির, আর একটা আছে রাধাকৃষ্ণ মন্দির। আমি ওখানে যাব এবং আপনাকে দেখাবো। গঙ্গার বুকে নৌকা ভেসে চলার সেই মুহূর্তটা যেন এক অন্য জগতের দরজা খুলে দেয়। চারিদিকে শুধু নদীর অসীম জলরাশির বিস্তার, আর সামনে দাঁড়িয়ে রহস্যমোড়া সেই দ্বীপ, যেন অভিযাত্রীর ডাক। প্রথমেই আমরা পৌঁছাই শান্তি বাবার মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা করার অনুমতি নয় কারো জন্যই, তাই ভিতরের দৃশ্য এখানে দেখাতে পারছি না। কিন্তু মন্দিরের পেছনের দিকে পাথরের প্রাকৃতিক এক অপূর্ব দৃশ্য, যা আপনাদের সামনে তুলে ধরছি। রাজস্থান থেকে এক মহান মহাত্মা, যাকে শান্তি বাবা বলা হয়, অনেক বছর আগে এখানে কঠোর তপস্যা করেছিলেন। এখানেই তিনি দেহত্যাগ করেন এবং সমাধিস্থ হন। শান্তি বাবার মাহাত্ম্য সীমান্ত ছাড়িয়ে গেছে। নেপাল, কানাডা, সিঙ্গাপুর থেকে অসংখ্য ভক্ত এখানে ভিড় জমান। এখানে রাধাকৃষ্ণের একটি মন্দিরও আছেন, যার ভক্তির বাতাস যেন চারিপাশে ঘুরে বেড়ায়। এবার আমরা চলেছি আরেকটি আইল্যান্ডে, যেখানে রয়েছে গঙ্গা দেবীর মন্দির, সঙ্গে মহাদেবের মন্দির, এবং পাশে একটি হনুমান মন্দিরও রয়েছে। শান্তি বাবার মন্দির থেকে এই মন্দির পাশাপাশি রয়েছে, যেটা আপনি একই নৌকা বা বোটে করে দেখার সুযোগ পাবেন।
বন্ধুরা, এখন আমি চলে এসেছি সেই কাহেলগাঁও আইসল্যান্ডে। এইটা আছে, এখানে আছে বজরংবলী হনুমান দেবের মন্দির, আর আছে বাবা শিব ভোলানাথের মন্দির। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, যেটা একদম উত্তর বাহিনী গঙ্গার একদম মাঝখানে। এই তিনটি জায়গাকে বিক্রমশিলা পুরাতত্ত্ব স্থলের সাথে সংযুক্ত বলে মনে করা হয়। পাহাড়ের পাথর এখানে দেখা মিলে বৌদ্ধ ভিক্ষুকদের খোদাই করা পবিত্র শব্দ চিহ্ন। পুরাতত্ত্ব বিভাগ এই জায়গাটিকে বিশেষভাবে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করেছেন। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, সকল ধর্মের মানুষ এখানে সমানভাবে প্রবেশ করতে পারেন। এ যেন গঙ্গার বুকে বসে থাকা এক সত্যিকারের সর্বধর্ম সমন্বয় স্থল। পরবর্তী দ্বীপে রয়েছে সদ্গুরু আশ্রম। এখানে পাঞ্জাবি ধর্মাবলম্বীদের প্রিয় গুরু গ্রন্থ সাহেব স্থাপন করা আছে, যার জন্য বছর জুড়ে শিখ সম্প্রদায়ের মানুষ এখানে দর্শন করতে আসেন। এ যেন গঙ্গার মাঝখানে এমন শান্তিপূর্ণ গুরু দ্বারা বিরল। প্রতিদিনই দেশ বিদেশ থেকে পর্যটকরা এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এজন্য পর্যটন বিভাগ খুব শীঘ্রই এখানে রোপওয়ের ব্যবস্থা চালু করতে চলেছে। এছাড়া পরিকল্পনা রয়েছেন আধুনিক জাহাজ টার্মিনাল, সরকারি নৌকা ও বোট সার্ভিস, উন্নত পর্যটন সুবিধা। সব মিলিয়ে আগামী দিনে কাহেলগাঁও হয়ে যাচ্ছে বিহারের এক বড় পর্যটন কেন্দ্র। গঙ্গার বুকের এই তিনটি দ্বীপ শুধু দর্শনীয় নয়, এ এক রহস্য, ইতিহাস, আধ্যাত্মিকতার আর প্রাকৃতিক অপূর্ব সংমিশ্রণ। যদি কখনো কাহেলগাঁও আসেন, এই তিন আইল্যান্ড না গেলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে গঙ্গা আইল্যান্ডের কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি মনে হয় কোনো ভালো জায়গা বা গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। আর সামনে আরও এমন ইনফরমেটিভ ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থাকবেন, কারণ পরের ভিডিওতে থাকছে দারুণ কিছু নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা। ততদিন পর্যন্ত পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।